আসসালামু আলাইকুম। কি বিয়ে নাহি ভালো আছেন নি? আপনারা তো দুইজনে পড়ায় অনেক দিন ধরে এখানে আসছেন মালয়েশিয়া। আপনার কতদিন হয়েছে? আমার মনে করেন মোটমাট 8 মাস চলে। 8 মাস চলে। নতুন তো। আপনার কত মাস হয়েছে? আমি এখানে আইছি তো 7 মাস তো বই। অলরেডি মালয়েশিয়া কতদিন ধরে আছেন? 2 বছর হইলে আসছেন। 2 বছর আগে আপনি কত টাকা দিয়ে দেশে আসছিলেন? আমি ছিলাম 4.5 লাখ টাকা দিয়ে। 4.5 লাখ টাকা দিয়ে। আপনি এই যে 7 মাস 8 মাস যে আগে আসছেন কত টাকা দিয়ে আসছেন? আমার কাছে হলো 3,80,000। 3,80,000। এবার দেখা যায় 4 লাখের 3,80,000 4 লাখের মতো। আচ্ছা, এই 4 লাখ টাকা আপনার তো ক্যাশ ছিল না, না সবই তো লোন বা লাভের পর এরকম ভাবে তো টাকা নেওয়াচ্ছেন। যেমন 4 লাখ টাকা যদি আপনি লোন তোলেন তাহলে আপনার মাসে মাসে কিস্তি দিতে হবে 40,000 টাকা। কথা তো হয়। ওইটাই কথা। আর যদি লাভের পর না আসেন তাহলে বছরে 4 লাখে দিতে হবে, 8 লাখের বেশি করে। 8 লাখ দিতে হবে বছরে। আর এখন মালয়েশিয়া যদি টাইম টু টাইম যদি বেতনও যদি পাওয়া যায় তাতে কি আপনারা বছরে কি 8 লাখ টাকা করে কি ইনকাম করতে পারবেন? এটা তো দালালের খপ্পরে পড়া পাম্পটিতে পড়া মনে করেন যে বিশ্বাস করে আইছিলাম। আচ্ছা আর আইসাইরা একুল ওকুল ব্যাকুল একবার আড়ালাই। আচ্ছা এখন কোনো গতি নাই। আচ্ছা এখন যেহেতু আইসা পড়েই গেছি, আচ্ছা লাভের বর্তে হানা হয়েছে, আচ্ছা। কিস্তি আছে, আচ্ছা এখন যেহেতু এখন তোলাই নাইবো। এখন আচ্ছা। দালালে কইছে গোস্ত রুটি, এখন আইসা দেয় যে চুনের খুঁটি। ঢাকা হোকা চুনের খুঁটি। আচ্ছা, আবার আবার মাঝে মাঝে দেখা যায় যে পুলিশের ভয়ে আমরা কত সময় কাজে যাইতে পারি না পুলিশের কথা কই না। এবং আমি জঙ্গলে তো থাকি। মনে করেন যে ঘুমই পারি না। আচ্ছা এই যে জামু দৌড় দেখালি কোন রকম গোসল মোসল কইরা আচ্ছা বসকা বাতি নিয়ে জঙ্গলের মেহে রেডি থাকি যে আচ্ছা, কোন কখন জানিগুলো আইলো রে। কখন জানি পুলিশ আইলো। এবং এবং যেখানে কাজ করি আমরা তার বাদেও সবসময় আতঙ্ক হিসাবে কাজ করি যে কখন জানি আমাদের অভিযান চালাবে, এই প্রজেক্টটা কখন জানি একটা সমস্যা হয়ে যায়, এরকম কিন্তু একটা কিন্তু ধোপের ভিতর থাকি আমরা। আর যারাই বিদেশে আসতে চান তারা অবশ্যই সব কিছু বিবেচনা করে তার বাদে বিদেশে আসবেন। খালি টাকা দেখবেন না যে অমুকের চাওয়াল বাড়াইলো 50,000 টাকা, তোমকে বাড়াইলো 50,000 টাকা, কিন্তু বিদেশে দেখেন যে সারাদিন পরিশ্রম করে এখনো কিন্তু গেঞ্জিটা কিন্তু এখনো ভিজা আছে, এখনো কিন্তু ঘামটা শুকায় নাই। তারপরেও বসেরা কিন্তু টাকা দিতে কিন্তু বিভিন্ন রকমের কাহিনী করে, আজকে না কালকে, কালকে না পশু, পশু না তসু, তসু না বিভিন্ন রকমের এরকম একটা করে। যারাই মালয়েশিয়া আসবেন অবশ্যই ভেবে চিনতে মালয়েশিয়া আসবেন। খালি মালয়েশিয়া না, যে কোনো বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান, সবাই সতর্ক